শুধুমাত্র আইন প্রয়োগ করে এদেশে থেকে দুর্নীতি দমন করা সম্ভব না। এদেশ থেকে দুর্নীতি দমন করতে গেলে অথবা দুর্নীতিকে একটা সহনীয় মাত্রায় নিয়ে আসতে গেলে পরে অবশ্যই জনগণকে সচেতন করতে হবে, মাস পিপুল অ্যাওয়ারনেস। কারণ মানুষকে সচেতন না করলে বাংলাদেশ থেকে কখনোই দুর্নীতিকে নির্মূল করা অথবা দুর্নীতির মূলোৎপাটন করা সম্ভব না। সেই প্রেক্ষাপটে 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইন হয় এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। গঠনের পরে থেকে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন এবং প্রতিরোধমূলক কাজ করছে। কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সুতরাং প্রতিরোধমূলক কার্যক্রমটাকে জোরদার করতে হবে। আপনারা জানেন এই প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবেই প্রত্যেকটা জেলায়, উপজেলায় এবং মহানগরগুলোতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে। আমাদের আজকের যে আয়োজন, এই আয়োজনে অর্থায়ন করেছে দুর্নীতি দমন কমিশন। এই অনুষ্ঠানের পুরোটা আয়োজনে সহযোগিতা করেছে কিন্তু আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে আছে তারাও আমাদেরকে সহযোগিতা করে। আমরা করে থাকি যেমন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা, তার বিরুদ্ধে মামলা করা, তদন্ত করা এবং তাকে জেল হাজতে প্রেরণ করা। এগুলো আমাদের দুর্নীতি দমনমূলক কাজ। দমনমূলক কাজ করে এদেশ থেকে দুর্নীতিকে রোধ করা যাচ্ছে না, তখন চিন্তা করলো যে প্রতিরোধমূলক কাজ করতে হবে এবং এই প্রতিরোধমূলক কাজটা শুরু করতে হবে একদম শিক্ষার্থী লেভেল থেকে, যারা আগামী দিনের দেশকে নেতৃত্ব দিবে, যারা এদেশের ভবিষ্যৎ কর্ণধার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেজন্য দুর্নীতি দমন কমিশন বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করেছে, সততা সংঘ করেছে, দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন সময় আলোচনা সভা, মানববন্ধন, র্যালি, সেমিনার, কর্মশালা এগুলোর আয়োজন করছে।